করছসটা কি নিজের বাড়িতে যেমন লাফালাফি করছ আমার বাপের বাড়িতে ওইরকমই করতাছস অসম্ভব অসম্ভব আমি এলাকার মধ্যে গণ্যমান্য একটা ব্যক্তি হ্যাঁ আমি তগবারে জামাই তোর বাপে কামটা করছে কেমন নাকি আমার বাপে কি করছে পয়সা দিয়ে তোরে তো বাড়ি মারে নাই যদি বাড়ি মারা দিত তাহলে ঠিক হইতো সামান্যটা সিলভার কাপের মাথা তোর মারে কইলাম যে আম্মা মাছের মাথাটা এই মাথাটা তোর বাপে কিবা করে কইলো যে মাথাটা আমারে দাও আর জামাই বেশি খাম করে না। আমি জামাই আমি খাম করমু হ্যাঁ এই কথা কব তোর বাপে অপরাধ করছে না, তোর বাপে আমার পায়ে ধরে মাপ চাবো তারপর তোকে বাঁচতাম তোমার মতো জামাই মুরগি যেমনে সেঙ্গা মেরা ফালাই দেয় না তোমার মতো জামাই আমার বাপে এমনে সেঙ্গা মেরা ফালাই দিব দিবই তোকে বংশ মধ্যে চাঙ্গা মেরে ফালাই দিয়ে আরেকজন ধরো আমগো বংশ মধ্যে ধরে কি সাদে তোমার মতো কয়েকজন ছোট লোক জামাই আছে আমগো বাড়িতে উঠা পড়া লাগে ওই ছোট লোক গায় বিদায় করে তোর বাপের মাপ চাওয়ার কো কেডা মাপছেবো সামান্য একটা শিল্পের কাপের মাথা তো খাইতে যাবে তোরে তো লেলের পরে কি লিগা জিব্বা দিয়া খাসনি তোর বাপে যে বন্ধু আমার কাছে মাপ না চাবো এ বন্ধু তোকে বাঁচতাম গেতাছি না এ জামাই বাবাজি ভাত উঠাই লাগে চলো ভাত খাইবা আপনি কথা কবেন না আপনি কথা আমার হন্ডা মন্ডা না আপনি কামটা করেছেন কি হ্যাঁ আমনের জামাই আমার হসুর হে যদি মাপ না চাই আমি যাবো না জীবনও যাবো না তোমার কিন্তু হাসুরি লাগে তোমার বিয়াইন লাগে না যেমনে ফালায় সরায় কথা কইতাছ না যে ব্যবহার করছে এটা সিলভার কাপের মাথাটা ওর দেখানি চোষণটা ফালাই দেন বিলিয়ে খাবো এই মাথা নিয়ে যান জ্ঞান চাম আমার নাকি আমার হরি কবার মন্ত্র না আমার আচ্ছা ঠিক আছে সিলাসিলি করো না তোমার শ্বশুরের মাপ চাইলে কইব তোমার শ্বশুর আমি পাড়াইতাছি খালি আব্বারে পাড়াবা খালি হদা গোষ্ঠী সুদ দানি আই এই ছোট লোকের কাছে না খাইতে জিব্বা এত বড় বানাইছে মানুষের বাড়ি খাউন দেখলে খালি লেলের পাবে খালনে বংশের পোলা না এটা খালনে বংশের পোলা খাউনা বংশের পোলা জীবনে খাই করতো না সেচ্চোর এত কথা কস কে তোমার আমি কতবার বুঝলাম জামাই লাগে তুমি রাগারাগি করো না ওহন যাও কি জামাই কয় কি জামাই কইতেছে তুমি যা তার পাও ধরে মাপ চাইবা তারপর ও ভাত খাইবো ও তার মানে আমি যাওন ছাড়া আইব না না তোরা তুমি যাও যাও আমি ব্যবস্থা করতেছি মন্দির ফেলারে একটা গাইডানে দিব এখন গিয়া রয়সত কে জায়গা কোন দিকে গেছে এই যে এদিকে, আব্বা আজকে জামাই লাগে আমার তেজ্য করাইবা এরকম জামাই আমার দরকার নাই খাইতা জামাই কি হইছে জামাই কি কি যায় আরে মানছ ভাঙছে জায়গা মারা করে মনে হয় যে জুতাটা চারটা বাড়ি দিছি মানুষে দেখছে বাড়িটা কম দিছেন আমি হলাম নতুন জামাই আপনার প্রথম মেয়ে জামাই আমি সামান্য একটা পঙ্কাশলা জাতীয় মাছ সামান্যটা সিলভার কাপের মাথা আমি খাইতেছি আপনি কইলেন কে জামাই এত কাম করে না এখন যে পর্যন্ত আপনি আমার দুই পাও না ধরবেন আমি যাবো না আপনার বাড়িতে দুই পা ধরনি নাকবো ধরেন রাখবো হ্যাঁ 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 পায়ে ধরো পারার মাথায় ধরো পারলে তেল মালিশ করে বাড়ি পর্যন্ত নিয়ে আহো হ্যাঁ পায়ে তো ধরন নাকবো আমার আরে বাবা রে, কি করেন আপনি করেন কি এটা করেন কি পায়ে পায়ে ধরমু এই উচিত কইছে আয়। উচিত কইছে বানো থাক। ভাই খাবানো জামু আরে আবার আব্বা আমার তাই কেন জামু আমি কেন তো রাখলাম একবারে বঞ্চিতলাম দেখছেন তো আমার না গেলে বা কোসাইলা জামাই যদি থাকেন জীবনে কোনদিন মাছ মুছের মাথা খাবার চান না বিলাটা তার খাবেন কেন দিকে গাছ যাবে তুলে যাচ্ছে না একবারে টাইম শেষ হায় রে ওই টিভি লেগেছিলাম আরে শালার বাবার বাচ্চা পানি পড়বার দে চেহারা মধ্যে পানি যাবার দে চেহারা যে ঠংরা ভংরা হয়ে গেছে গা বৃষ্টি পড়ে কই গিয়া কোনে বৃষ্টি পড়ে হ্যাঁ পানি দিলাম তখন বেসন নাকবো শরীর চাঙ্গা নাকবো চাঙ্গা দেখছো খাচুনির কাজ আমি কইলাম হলো চাঙ্গার কথা ও কইতা হাঙ্গার কথা দয়া করে বেসপান লেগে আনছি তুই খালি সব থাকিস কেউ গন্ধা হয়েছ করলে খালি মাথা জোহাবি দেখ শালার বোবার বাচ্চা হা করে আরে হ্যাঁ শালার বোবার বাচ্চা রে কোন শালিরে বিয়ে করছিলাম বায়া পাপাই ইনে পারতে নিশ্চয় থাকিস বুঝছিস কি নিশ্চয় থাকিস আমরা তো কথা কই না আমরা তো চুপ করে রইছি ওই শালি তোর কথা কইতাছ চুপ থাক বাসির নাগাল কানের ফোড়া দেখান দায় কথা তোর কথা বাসির নাগাল ফসকা নাগাল গাও দর ফোড়া দেখান দায় কেডা দেখছ
দেখছে দয়া করে তোরা সব থাক একটা কথা কইছ না কি কথা কই না 4 সপ্তাহ ধরে গল বাইতে খাইতাছ তার সাজগুজ করতাছ আমার কোন ক্ষতি গেতাছে আসেন পিঙ্কু বউ নিয়ে আইছে একবারে টাটকা কষি বউ ওই খাসনি তোরা কইছিস না এই সময় কথা তুই আই যা তোরটা খুন বউ বুঝবো মনছে আসেন কষি দুইটা বউ আছে কার বউ দরকার আজা পিঙ্কু ভাই ফরিয়ালা ভাই হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি আছেন ভালাই আপনি কি বউ দরকার হ্যাঁ ভাই বউ মরে গেছে কেমন বউ দরকার না দেন ওমরা যান দেন ও ভাই রে ভাই হ্যাঁ রাখ খারাপ ভাই খারাপ ভাই একটু খারাপ হ্যাঁ মালটা একটু ঠান্ডা দিলাম ভালো দেখা যাবো তোমার নাম কি আমার নকে কথা কন ওনে কোন এই যে হয় রে তুই ওই পার খুশি ওই দেখছি এটা ফ্যাপসার মতো এটা চলবো না বুঝছেন কি ব্যাপারটা তার মানে ওই ডগ স্টাইলে মানে ওরা লয়ে যাবো কাম হ্যাঁ। করতে গেলে আমি কিছু কইতাম মানে সাত টামনের কম দেন না তাহলে ওরা নেব না হ্যাঁ আমি কিছু কইতাম না না কি রে আপনি কি কইছেন তুই ওনে বয় একটারে তুই ওনে বয় ওটা কি বয়রা হ্যাঁ একটু কানে কম হনে কিন্তু একটু একার তেজ ঠিক আছে একের মাল পছন্দ হয়েছে একের মাল এটা নেবেন হ্যাঁ আচ্ছা খালি একটু কথাই কর না স্পেশন ব্যাকি আছে আমরা রাইট নিবে হেডা ছোট কামু দাম ডাক দেবো নেক থোড়ে কামুদার নেক আর মনে করেন যে জন স্পেশনটা দেব আপনি করলে চলে এটা দিলাম এটা নিয়ে হয়ে থাকবা এক বছর পর বাবুর মা বাবা বাবুর মা বাবা বলবো কত হ্যাঁ বলবো ভাই তুই 3000 টাকা দেছে ভাই যাবান দিকে খেবা তো রেখেছে গা মেলা দিন ধরে পুরুষ ছাড়া তো আচ্ছা যা জিনিসটা দিয়ে দিলাম কেন এই ভবান নিকে পাইতে থাকাই না আমার এই বিস্তার চলে যায় ওই শালি তুই যা তো কথা কর তুই কথা গোছায় কর হুনস কি তুই আমি কই হইতাম আমি তো বইছি আসেন এক খারাপ পানি দিয়া নাই তোর মধ্যে খালি পানি হুকায় কে হ্যাঁ আমারে কি দেখে তো হুক না মনে হয় তোর মধ্যে খালি হলে পানি না যাই পরে খাচ্ছুনি আসেন একটা বউ আছে কেউ আছেন নাকি এটা আমার সীমিত সিগারেট বেচমু আচ্ছা কান্দো না তুমি একবারে কান্দাকাটি বাদ দে বুঝছো কি কান্দাকাটিটা বাদ দে তুমি লোকেশনটা কও ওই নুরু তোমার কয়বার পাট খেতে নিছে আর কয়বার দঞ্চা খেতে নিছে রাস্তায় কয়বার তোমার জ্বরে ধরছে সেটা তুমি কও আমার কাছে বহুবার গেছি পাট খেতে বহুবার গেছি দঞ্চা খেতে ভুট্টা খেতেও গেছি জরাই আদর্শি কিন্তু দুঃখজনক বেশি হইলো জোর তো করে না ইচ্ছা করে দিছি তাহলে সমস্যাটা কি তাহলে তুমি মাদর দাও কেন তুমি যদি ইচ্ছা করে যায় তখন নুরুর তো কোনো দোষ নাই সমস্যা হইলো যে এখন আমি ফোন দিলে কয় আমারে বলে ভাল লাগে না হ্যাঁ? কয় আমি পুরান হয়ে গেছি গা তোমার বহুদিন সম্পর্ক করতে এখন আর সম্পর্ক করবার চাই না হ্যাঁ ওই শালা নুরুর বাচ্চা নুরু হ্যাঁ শালা ব্যবসার ব্যবসা তোর চোখ কি অন্ধ হইছে এরম একটা চকচকা জিনিস তোর চোখে ধরে না আমি চোখ ফিরে হাঁটতাছি না আচ্ছা তাহলে আমি তোমার পাশে আমি লাগলাম বুঝছো কি নুরুর আমি দেখা দিলাম হ আপনি যেমনি পালা করে দেন আমি এলাকার মানুষের কাছে শুনছি ও নাকি এগুলা কইরাই বেড়ায় তবু আমার হারেই ভাল লাগে না তোমার ভালো তো নাকবই হ্যাঁ বিয়া শাদী হওয়ার আগে আটকেত পাটকেত আরাবন ভাঙে ভালো তো নাকবই সাত দিয়ান হইছে এখন তোমার একটা কথা কই বিয়া শাদীর ব্যাপার কি চাপামু টেহা কয়টা দিবা কও কয়টা লাগবো আর আপনি একজন মাদুর মানুষ আমার মতো মহিলা ও বলা নারীর কাছে যদি টিহা পয়সা দাবি করেন আমি কোনটা নে দিমু তুমি নিজেরই অবলা মনে করলি কি হবো কামটা তো অবলা না কাম দলে কানা মানুষের কাম হইছে বুঝছো কি এটার মধ্যে টেহা না দিলে এই কাম আমি কোনোদিনই বারকিন্দারি করে তোমার আমি অ্যাড করে দেখাম না আপনি আমার ইজ্জত জায়গা দেয়া কথা কইলেন জায়গা 300 টাকা দিয়া দিমনি কামটা মিটাই দেন হ্যাঁ কি কইলা মাত্র 300 টাকা তার মানে তোমার ইজ্জতের দাম এত কইমা গেছে 300 মত আইছে দূর ইজ্জতের দাম 300 টাকা না তো আপনি যখন আমার বিয়েটা পড়াই দিবেন আপনার ওই মাতাব্বুরির দাম 300 টাকা দিলাম আমি অ্যাকসেপ্ট করলাম কেন লাগে অ্যাকসেপ্ট করলাম তোমার নাক তলে চক্কা চক্কে টানা বুঝছো কি তোমার নখ দিয়ে একটু গেরান হয় মহিলা একটু বাবা হে
এই জন্য খালি আমি অ্যাকসেপ্ট করলাম 300 টাকা থ্যাংক ইউ। তোমার ওই থ্যাংক ইউটা আমি অ্যাকসেপ্ট করলাম বুঝছো কি অ্যাকসেপ্ট করলাম এখন বাইতে যামু গাও গোসলটা তুমি মাথাটা শ্যাম্পু করমু কইরা তার বাদে কটা খামু আর বিচার আচার সালিশে মধ্যে যখন তোমার নিব একটু কাইন্ড কইল বুঝছো কি আমার ওসন নসর খালি আমার মিলে চাই থাকো না তাই কল না আবার আমি পাইছা যামু গা বুঝছো কি না সমস্যা নাই, ওই টেকনিক আমার আমি জানা কল আছে। তোমার শালি মালি কল কমু মারবান দিগো আমু তুমি রাগ করো না বুঝছো কি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আই গেলাম কান্দার প্র্যাকটিসটা করা লাগবে কি? এই কোনে গেলা তাড়াতাড়ি কাপড় চাপড় দাও কলবারে যাবি কাপড় গোসল করমু হায় রে এই গোসল করে যামু নুরুর বাচ্চারে দরবার নিকে তুমি কলপারে যাও, আমি কাপড় চোপড় লইয়া আইতাছি। কলবারে যাবো কলবারে যাবো আমি আইতাছি তুই আমার ঘরে কে আই নুরুর বাচ্চা তুই কল বাবা না তুই আমার বোর করে কি করিস আর ভালো করে কথা ক ফোন কল করে আলামু আচ্ছা কিছু করে না মাতবর নিয়ে নিয়ে আইছে আমারে হ্যাঁ ওই যে এই যে কি ওই যে সকগুড়ি আইছিল একটু আমার মাথা ব্যথা উঠছিল তো মাথা একটু টিপে দিয়ে গেল। আই খাসনি তুই কল মাত বননি বুঝছত কি খাসনি তোর বাতারা নয় কি আত নাই যে আমি তোরে মাথা টিপা দিহাম না হ্যাঁ তুমি তো সারাদিন গ্রামে গ্রামে বিশাল লিয়ে ঘুরে বেড়াও, তোমার হাতে কি এত সময় আছে? তাই নুরু বাইরে একটু নিয়ে আইলাম ডাক দিয়ে, উনি আবার খুব ভালো message করে। মেসেজ তো করা আরে এবার গাম সত কেন লেগে গাম এবার গরম কে গরম আর কই রইলো, আমি তো ঠান্ডাই আছি। তোমার চোখ কি পরে না? না পরে পরে সোকে পরে দেখে তো আমি এই বিচার সালিশের মধ্যে পড়ছি তুই আজকে নুরুর নে ঘরের মধ্যে ঢুকে মাথা ঠেবাইলি খাচ্ছনি হ্যাঁ এই বিকালে তো নুরুর সালিশ ববো নুরু এর নচ্চামি করে বদমেশি করে পাটকে তাটকে তো টাইনা নাই এই বিচারে যামু কার বিচারে যামু আমি ফট করে নুরু কব যে আপনি কি ঠিক আছেন এসব আমি কি কমু তোমার কারো কাছে যাওয়া লাগবো না, তুমি আমার রুমে চলো। আরে রমেশ তাই তো মাতবর করে মাতবরি থাকবো কোন থেকে বউরা যদি খালি পিছবিলার রুমে টানে আর আমরা যদি বাড়ি নয় কাম হবো না হ্যাঁ দেখছেন তো আমার নাগাল বুকে চুকি মাতবর যদি থাকেন জীবনে কোনদিন মাতবরি করলে গেলে আগে ঘর ঠিক রাখবেন তার বাদে বাইরে মাতবরি করা তাহলে আডের মধ্যে এসে এমন দুর্ভাগ্য কপাল আমার ব্যাগ ছাগল বেঁচে গেল ব্যাগ পাইকার রে গেল ছাগল দামই করে না কেউ এখন তো লোকজনই নাই বেলা তো বড় নিয়ে গেল আবো কি মাইকা ছাগল মাইকা ছাগল হ্যাঁ বেশ পারেনছেন? আরে আবু কোন কি বেসন নিলে আরাম কিনকে না অনেকজন কষি কষি মাইয়া মানুষ আহে মা হাটের মধ্যে ব্যস্ত কিনতে হ্যাঁ দেখবার আহে। ইন্না কি কোন দেন ছাগলটা ময়াদের আমনে মিলে হ্যাঁ বুঝছি, কেমনে কি কয়টি হলে বেচবেন? এ হে না তাই দেখুন ভরি ভরি দেখছেন কি দৌড়ো ভাই, আপনার কথার তো কোনো সাইজ সিরিত কিছু নাই। আমি ছাগলের নাটা দিয়ে কি করব? দুধ দেয় কয় কেজি হেডা আমারে কোন? কয় কেজি আমনের ছাগলের দুধ কয় কেজির দরকার কোন আমনে আসলে আমার 5-6 কেজি হইলে হয়, আমার লো প্রেসার তো প্রত্যেকদিন 2-3 বেলা দুধ খাওয়ান লাগে। আমনে নো প্রেসার হে জন্য বেশি দুধ খানাকবো হ্যাঁ। তাহলে আপনি ছাগলের বগলে আছেন কা আপনি আত্মীর বগলে যান গা দূর বেহাতারা কথা কই না। ছাগল কয়টা হইলে বেচবেন হেডা কোন? ছাগল কয়টার মধ্যে আমি 5,000 টাকা ছাগলের দাম চাই মাইকা ছাগল 5,000 টাকা। কমলা শরীফ ছাগল বুঝেন আর বিয়ান যদি- ছাড়াই দুধ হয় তা জানেন আর যদি খাসি নিয়েতেন পাড়া নিয়েতেন কয়টা চাইতেন? পাড়ালে তো ওটার দাম আরো বেশি হাই হাই গো, তাও বলা আপনার দাম জিগাই নাই, আপনার তো আরো দাম উতলায় পড়তো। একবার কোন কি পুরুষ পাওয়া যায় আন দেশে কিনবো না আর তেনে জানগা আর কিন্তু আমাকে চাচাই রাখছে। আপনি চাচার আর জি আমার চাচাই রাখছে, আপনি জানগা আপনার লগে যখন আমার দামে পোষায় নাই কথায় পোষাবো না। না যেহেতু আপনার চাচার আটটা বুঝছেন কি আপনার দাম কোন আমি ছাগল দিমু আপনারে দাম তো কম ভাই, খুব কম না, আমি কিন্তু ছাগল কিনি, গরু ছাগল আমি কিনি। আপনি ওলানের বান্ধেন দেন একবারে ওইডি আমার দাহন লাগবে না। কলা কলা। দামের মধ্যে হইছে যে কালকে আমার কিস্তি বুঝছেন, হ্যাঁ। 750 টাকা কিস্তি, 50 টাকা আমার খরচের লাগা লাগবে হ্যাঁ। আর 700 টাকা দেই ছাগলটা দিয়ে দেন। 700 হ্যাঁ ভাই। কোনে 500 5,000 হলো 700 আপনি আড়ের মালিক আপনার চাচা হ্যাঁ দিবেন না? আমি নিয়ে আমনি জানগা কথা বার্তায় বুঝিতেন দিবেন না, আমিও জানি আপনি দিবেন না তো দিলেনই না থাকগা। দিলাম না, আপনার জিনিস আপনার কাছে রাইখা দেন। আপনি ছাগল তো মানে গোয়াল বানাইছেন কি হ্যাঁ পেশাল করে আউরা পেশাল ছাড়া আর কোনো পেশাল না নাই। দিমুনি আপনি কি গোয়াল বানাইছেন হ্যাঁ হ্যাঁ আজাইরা দাম জানি কোন ছাগল আড়ে নিয়ে কি বিপদে পড়ছি এটা কি অন্য ধরনের কাঁচা মাল যে পয়সা যাবো গা পয়সা যাবো গা এই ছাগলটা হেই, এটা মাইকা ছাগল এটা চলবো না হ্যাঁ মাই যাই তো
কেমনে কি বা ছাগল নাকবো পাড়া লাগবো, পাড়া বেশি বড়ওয়ালা। পাড়া খুঁজতে ওয়াল্লা আমার একটা পাড়া শালা গাড়ি বেচা লাইছি হেডা আলাদা পাড়ের উপর পথ পথ করলো খালি নাইরা কম দামে বেচা লাইছি আচ্ছা ভাই, কি এটার একটা ব্যবস্থা পাড়া বানায় দন জানা। এটা পাড়ার বগলে থাকছো তো আপনার উপরে উঠারে হরেন কথা কন নাকি পাড়ি পাড়ি হ্যাঁ নেবেন কি পাড়ি তো দাম কমবো তুলে না? হয় একবার দাম কম। একবারে টানার দাম হলে দিয়ে দিমু কত চান কোন? বিপদ আছে না কত? 11,000 টাকা দেন হ্যাঁ 1100 টাকা দেই। হ্যাঁ 1100 কি কইলেন শুনি নাই ভালো করে খান 11 200 টাকা দাম হতো না। কি কইলেন 200 টাকা ছাগল কিনবার রাইছেন না ছাগলের নাদা নেবেন না আপনি লই যান। নাদা তো 200 টাকা দিমু না আরে ভাই আপনি দিবেন কি? আমি কাস্টমার এক টাকা কই আরি, আপনার সমস্যা আছে? আচ্ছা আমি ছাগল যদি ওই দামে না বেশি তাহলে নিহাবেন কি না। এটা পাওয়ার দেন কেন নাকি না পাওয়ার আপনি তো, আপনি হলেন কি বিক্রেতা আর আমি হলাম কাস্টমার, আমি কইতে পারি, হ্যাঁ কইতে পারি। এই খাচ্ছে বেলা নেয় না কইরা চলো ওই দোকানে যাও, ওই ছাগল হা, হা। কত সুন্দর। ওই যে- ওইটা ওই পাড়াটা দেখি, চলো 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 চলো। যান যান আচ্ছু, এটা বেচাই হবো না। সেটা আরে হারে ছাগলটা আমার মান সম্মান মাইরা লাইছে কোনে সেপতেছে ছাগলটা ব্যাপারে ছেড়েতেছে ছাগল তো বাঁচবই না হ্যাঁ আর দুঃখের ঠেলা আমি একবারে 28 নাকি স্বামী কি জিনিস এটা তুই এখন বুঝবি না এখন বুঝবি না ময়রা গেলে খেলা বুঝবি ময়রা গেলে বুঝবি স্বামীম কি জিনিস হ্যাঁ এখন গাওয়ালে যামু এখন আইয়া কি একটা সুমা কি দেয়া যাবি নাকি তোর সুমার কপালে ঠাড়া পড়ছে খাচ্ছুনি দেও তো মোবাইলে কেলো গরবিলা হান্দাস কে তুই কে তোর কত করে আইলে তো গরবিলা যা হান্দাস তুই আমারে কি কয়ে যাস আমি তো বাইরে হইছি তোরে আমি কি কয়ে যামু তোর লাগা আমার কথাবার্তা খাওয়ানো ফুয়া কোনো কিছুতেই পোষায় না তোর লাগা আমি কমুডা কি হ্যাঁ তুই কি আমার বোনের জামাই লাগা যে মিটা আলাপ করার লাগবো আরে সোনা রে মোয়ালে যামু তুই যদি একটা সুমা দে বলে যা মন চালে তুই মরবার যা আমার লাগা এত সুম্মা সুম্মির কথা কি তোর একটা সুমা দিলে যে আমার যাত্রাটা ভালো হয় তোর ভালো যাত্রা দরকার নাই তোর যাত্রা আমার আর দেখতে মন চায় না তোর যাত্রা আট পাতা পর্যন্তই আর আল্লাহর রাস্তা মাফ করে দিলে এই পর্যন্তই শেষ তোর মতো নিখাইষ্টা ফকিরা সুম্মা দিয়ে আমি আমার রূপ যৌবন নষ্ট করে কি কইলি হ্যাঁ তোর ওই রূপ জৈবনের বড়াই দেশ ফকিরের নাকি বিয়া বই রে তোর রূপ জৈবনের যদি দামি থাকতো তাহলে আমার নাগাল পিঙ্কু ফকিরের কাছে বিয়া বইতে না তোর এই রূপ জৈবন যে বড়াই কোনা করস যে অহংকার কোনা করতাছ তোর এই রূপ জৈবন একদিনকে এই যে আমার নাগালে যে ডেঙ্গু সব সেদিনকে ডেট ফেলবি তোর এই রূপ জৈবনের পাশে মনে করছে মাইন জালে যে ঠুস করে ছোট মতো একটা কামড় মারবো আর ওই তোর ওই রূপ যাবেন না হে সময় কোনো ডেট ফেল রূপ যাবেন না কোনো দাম থাকবো না বুঝছ কি তুই আমার জামাই নয় যদি খালি অন্য কিছু হতি নাই যে ডেটটা দেখছন না এইটা দিয়া চাপার মধ্যে এমন এক বাড়ি মারতাম চাপা বেরে কয়ে যেত গা কে আমার সাবা কি তো দেখো মন না বাইরে কোন তনে হ্যাঁ হ্যাঁ? ভিক্ষা করতে যাবি ভিক্ষা করবা যা আমার লাগাতে পেছাল করস কে না তোর বাড়ি কেন আমি তো পাড়ায় কোনো বউ তুই আইনে যে হেডার নকে যে ফেসাল পারমু সকাল সকাল মানুষের জামার মুখ দেখলে তার যাত্রা হয় আর আমি এমন এক শয়তানের মুখ দেখি আমার যাত্রাটা বেজার হয়ে যায় তাহলে পাশে দেখ তুই মগ দাস কেন নিগে হ্যাঁ ওই খাচ্ছিস তুই মগ দাস কেন নিগে আজকে আমার দাঁত একবার খুঁজা প্রভু এহাতে ন্যাংরা মানুষ আজকে গোমস্তাটা হয় নাই কে এলাকায় কিছু মহিলা আছে না ওর বাড়িটা ওর কাছে না কইলে পেটের বাতা জমায় না তুই এসে তো এরকম মানুষ যে তোর খেতে না করলে তোর পেটের বাতা জমায় না আমি কি তোর নাগাল নেটিস হ্যাঁ যে তুই আমার হতিন তোর কথা আমি বদনাম করি হ্যাঁ খাচ্ছিস তুই কইলা আমার চালি আয়া বসি বাবা রে একারে কামড়টা দিলি আমারে। ওই শালি তুই কোনে পালাইলি দেখ তুই বাঙ্গা ঠেকলে এই ঠেকলে ময়লে যাম না মাইরা লাইছ করে ওই বাইরা আর আচ্ছা আপনার বরাদ আছে কি করস সুমা দিলাম তোমারে বাতার রে সুমা দিছি তোমার সিবি না গে আর তোমার বড় বোনের জামাই আইছে তাপুত করে সুমা দিলি ঘরে নি হয়ে বারকা যা আমি তো ময়লে গেতাছি গে এটা হচ্ছে আমার দুলাভাই তোমার মতো ফকিন্নি না আমার দুলাভাইয়ের ব্যবসা আছে ইডের ব্যবসা বালুর ব্যবসা করা কাঁচাটা আর তুমি কি করা আমার আশা করলে আল্লাহর রাস্তা ভিক্ষা দেন গো ওই ভিক্ষার কাম আমার দুলাভাই করে না ওই শালি এই ব্যবসা তোর দুলাভাই করাবো এই ব্যবসা বড় লোকের পোলাহানে করাবো আমি শালা পুষাইব না তুই জাগাছে ভাই জাগা আর কেউ না দিয়া পারলে বাজার পাঠাই দিস বাজার করে দিব হ্যাঁ বাজার করে একবারে চুপ একটা কথা কবি না এই যে বোন জামাই হ্যাঁ আমি তোমার যাওয়াস তোমার দুলাবাড়ির সাথে নিয়ে আইছি ওই একটু ভালো মন্দ বাজার করে পাঠাবা তা না তুমি কিছু বাজার করলে চুপ এটা কি মানা যায় না মানন নাকবো আপনার চোখের সামনে কাম ডইল কি ঠোঁটটা কালা করে আলাইছে আচ্ছা আপনার একটা কথা কই দুলা ভাই ক আপনি এই কামটা যে করলেন আপনি এই বেতে থাকবেন আজকে বুঝছেন থাইকা আপনি এক সপ্তাহ বাজার তো দিবেনই কইরা তারপরে তুমি শপিং করবার নিয়ে যাইও এক সপ্তাহ বাজার যদি করে আমি 15 দিন থাইকা যাবো হালের বগলে। সুমা দিলি কিবা করে তুই বড় বাইরে মনে কি করব
আমার ছোটবেলা তো পাইলা গেলে বড় করছে আমার সুমা দিব না কি করবা হুম দরকার হলে এখনো পর্যন্ত কুলে নিয়ে রাস্তা রাস্তা ঘুরবো কোলেনের রাস্তা আছে করবো কে তুমি তো নিতে পারবা না ল্যাংড়া লুলার কাছে বিয়ে হয়েছে জীবনে একটা কুলে নিয়ে শখ মিটালো না খালি ভাঙা ঠান্ডা করলে একটা নাগাম করলে একটা নাগাম করলে তুই সরকার সামনে করস কি দুলা খালের কোল আর এখনকার কোল বেশি লাফাস না বানর তোর ঠ্যাং যেটা ভাঙছে না এটা কাটে তোর কান দে বাইন্দা দিমু দেখছেন আমরা কি করুন আর দেখলাম পাশে দিবেন কে পোশাক দেখলাম পাশে দিতেছে কেন গে পোশাক। এক কাম করেন জানি থাকুন জানি জান না জানি বাজার তো আনমই না আমি বাইতে যাবো না দেশনি খাসুনে শালি ঠ্যাং আবারও ভাঙছে আবারও ওদের শালি আবারও ভাঙছে রে ঠ্যাং বাবা রে আরে আরে নাও এবনে কি রান্না করছিস করো আই খাবার দেখছেন তো যদি আমার নাগাল যদি এরকম ফকির যদি থাকেন যদি বারা মারা বাচ্চা হয় বোর আগে দেখবেন যে নচন গচন ডাকি তাই বুঝা বিচার করবেন